প্রত্যেকের বাড়িতেই সেই একই কাজ, বাসন দাও, ঝাড় দাও, ঘর মুছো, রান্না করো আর অনেক অনেক কাজ। তো যাই হোক, সো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে সকলেই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আমাদের একটা ঠাকুমা মারা গেছিলো, আর আজকে হচ্ছে তার 16 দিন হলো। তো 16 দিনের দিন আমাদের কিন্তু আজকে শুদ্ধ। তাই আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠেই মা বলল ঘর দুয়ারগুলো একটু মোছামুছি করে নে, কারণ হচ্ছে আজকে তো শুদ্ধ, তো মোছামুছি করে শান্তি জলটা নিয়ে নিবি। আর শান্তি জল নিয়ে নিলে কিন্তু আর ঘরে ঢুকতে পারবি না, তার জন্য যে বাড়িতে কোনো কাজ থাকলে করে নে, তারপরে শান্তি জলটা নিয়ে যাবি। তো আমি সেই মতো মার কথা শুনে আমি আগে বাড়ির কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর তারপরে আমি চলে যাব শান্তি জল আনতে। আর শান্তি জল নিয়েই কিন্তু আবার গঙ্গায় যেতে হবে। শান্তি জল নিয়ে কিন্তু আর ঘরে ঢুকতে হয় না, কারণ হচ্ছে শুদ্ধ, ওটা হচ্ছে মানে গঙ্গা গিয়েই স্নান করে আসতে হয়। তো আমাদের এখানে তো কাছেই গঙ্গা, তো আমরা গঙ্গা চলে যাই। আর যাদের যাদের গঙ্গা নাই তারা কিন্তু বাড়িতেই করে। তো আমাদের যেহেতু গঙ্গা আছে সেহেতু আমরা গঙ্গাতেই স্নান করি। প্রত্যেক দিন যাই না, কিন্তু কোনো কাজটা থাকলে গঙ্গাতে গিয়েই স্নানটা করে আসি। তো যাই হোক, আমরা গঙ্গায় যাব আজকেও। তো সকাল সকাল গঙ্গার জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। তো ঠান্ডা হলেও মানে স্নানটা করে গঙ্গা থেকে আসতে হবে। তো যাই হোক, আমি ঘর দুয়ারগুলো মুছামুছি করে নিই, তারপরে আমি গঙ্গা যাব। তো আমি গঙ্গা যাব, কিন্তু আমি একাই যাব না, কিন্তু গঙ্গা আমাদের বংশে যত আছে সবাই যাবে গঙ্গা আজকে। তো বেশ ভালোই লাগে, আনন্দ করে স্নান করি। মানে বংশতে কিন্তু আমাদের বংশটা কিন্তু প্রচুর বড়, আর আমাদের বংশতে কিন্তু 32-33টা কিন্তু মানে চুল নাড়া করেছে। তো বুঝতেই পারছো কতজন তাহলে হতে পারে। ছেলেরাই শুধু চুল নাড়া করেছে 32 জন, তাহলে কত বড় আমাদের বংশ হতে পারে। তো যাই হোক, আমরা গঙ্গা গেলে কিন্তু প্রচুর মানে গঙ্গাটা ভরে যায়, তো দেখতে বেশ ভালো লাগে, আনন্দ করে স্নান করে সবাই। আর আজকেও যাব সকাল সকাল সবাই মিলে গঙ্গা একসাথে ঠান্ডায়। তো আমি ঘর দরগুলো মুছে নিলাম, আর জলটা দেখো আমি রাস্তায় ছিটিয়ে দিলাম, কারণ হচ্ছে রাস্তায় গাড়ি যাচ্ছে, আর আমাদের বাড়ির সামনেটাই প্রচণ্ড প্রচণ্ড ধুলো, আর ধুলোগুলো সব আমাদের ঘরে ঢুকে পড়ে। তো তাই সেই জন্য আমি জলটা ছিটিয়ে দিলাম, আর ধুলোটা বসে যাবে তাই জন্য। তো তারপর এখানে মা বাসনটা রেখেছিল মেজে, তো মা বললো বাসনটা তুলে নিস, তো আমি তুলে নিলাম। আর এখানে দেখো সকালে একটু খাওয়ার জন্য এনে আপেল কেটে নিচ্ছি। তো আপেল কলা একটু ফল খাবো, আমিও খাবো, আর ভাইকেও দেবো, মাকেও দেবো। তো আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কার কার আমার মতো ফল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো খেতে অতটা ভালো লাগে না, তাও একটু একটু খাই। তো যাই হোক, কমেন্ট করে বলো কার কার ভালো লাগে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।